শ্বশুরবাড়ি কার কেমন জানি না। এখন আমি বলি কিছু। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। বৃষ্টি বর্ষা পেজ থেকে বলছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, শ্বশুরবাড়িতে কে ভালো? মেয়ে ভালো, মেয়ের জামাই ভালো। মেয়ের জামাই আসলে পাগল হয়ে যায়, কি করবে? অথচ ছেলের বউ সারা দিন কত খাটাখাটনি করে, কত কিছু করে, এত সেবা যত্ন করে শ্বশুর শাশুড়িকে, ননদ দেবর ভাসুর সবাইকে, কিন্তু কোনো নাম নেই। কারণ এটি হয়ে এসেছে, যতটা আপনি দিবেন কিন্তু ততটা আপনি পাবেন না। এটাই মনে নিয়তি, কী করার বলেন? স্বামীর কাছে ভালো থাকতে হলে, স্বামীর ভালোবাসা পেতে হলে শ্বশুরবাড়ির এই অত্যাচারটাকে সহ্য করতে হয় প্রত্যেকটা মেয়েকে। আর প্রত্যেকটা মেয়েরও এটাই মেনে নিতে হয়। কারণ কি করব, সংসার তো করতে হবে। স্বামী বলবে, কি করার বলো? স্বামী তো আর কোনো কিছুই করতে পারবে না। না মাকে কিছু বলতে পারবে, না বাবাকে কিছু বলতে পারবে, কাউকে কিছু বলার তার ক্ষমতাটা খুবই কম থাকে। বউকে বলে মানিয়ে নাও, মেনে নিতে হবে, কিছুই করার নেই। আসলে আমি দেখেছি শ্বশুরবাড়িতে কোনোটা মেয়েই পারফেক্ট জীবন কাটাতে পারে না। এটা অনেক আগে থেকে হয়ে এসেছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে হবে। কয়টা মেয়ে সুখে আছে শ্বশুরবাড়িতে? আমার মনে হয় হাতে গোনা দু একটা পাওয়া যাবে। আর না হলে সবই সমস্যা। আপনি যতটাই করেন না কেন, শ্বশুরবাড়ির থেকে কোনো দিনও আপনি পারফেক্ট ভালোবাসা পাবেন না। ভুল ত্রুটি থাকবেই। ওকে আপুরা, রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।